আমার কাছে বহু তদবির আসে আইন উপদেষ্টা। সরকার বা নিজেকে ঘিরে ছড়ানো অসত্য তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার ভাষায়, ভয়াবহ মিথ্যাচার চলছে, কিন্তু মামলা তো দূরের কথা, সরকার প্রতিবাদ পর্যন্ত করে না। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের আয়োজনে বিশেষ সংলাপে বক্তব্য রাখতে গিয়ে এসব বলেন তিনি। আসিফ নজরুল বলেন, আমাকে ঘিরে ভয়ঙ্কর সব গুজব ছড়ানো হয়, সরকারের বিরুদ্ধেও চলছে লাগাতার মিথ্যাচার, অথচ এসবের বিরুদ্ধে মামলা করা হয়নি। তিনি আরো বলেন, আমার কাছে বহু অন্যায় তদবির আসে, যখন তা গ্রহণ করি না তখনই অপমান আর গালাগাল শুরু হয়। আমাকে ভারতের দালাল বানানো হয়। এসব গুজব ও অপপ্রচারের বিচার জনগণের বিবেকের উপর ছেড়ে দিয়েছি। বিচার বিভাগ ও পুলিশের ক্ষেত্রেই সবচেয়ে বেশি সংস্কার দরকার বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিচার ব্যবস্থাকে উন্নত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ধাপে ধাপে আদালতকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে। ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রামের দুটি আদালতে এই প্রক্রিয়া চালু হয়েছে। ভুয়া মামলার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, দেশে প্রচুর মানুষ মিথ্যা মামলায় হয়রানির শিকার হন। এটা বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব মামলায় অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। মিথ্যা মামলার পেছনে ব্যক্তিগত স্বার্থ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি। বলেন, অনেকেই নিজের সুবিধার জন্য ভুয়া মামলা করে থাকেন। সাংবাদিকদের উপর দায়ের হওয়া মামলার প্রসঙ্গে আসিফ নজরুল জানান, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে গ্রেফতার হয়েছেন মাত্র 15 জন। মামলা দায়েরের বিষয়ে সরকারের করণীয় নেই। যারা মামলা করে তারা মিথ্যা বললেও পুলিশ তা ঠেকাতে পারে না। ডিজিটাল আইনের অধীনে যত মামলা ছিল তা প্রায় সবই প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, অভিযোগপত্র দেওয়ার পর মামলা বাতিল করার এখতিয়ার কেবল হাইকোর্টের আছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমে বিভক্তি আর গ্রুপিং খুব বেশি। সাংবাদিকরা যদি এক না হন তাহলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না।